গুড মর্নিং। মেঘলা আচ্ছন্ন দিনে একটা নতুন ব্লগ, নতুন সকাল। তো ছোট্ট করে তোলে অনেক অনেক ভালোবাসা। ওয়েদারটা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, এখনও পর্যন্ত বেশ ভালো লাগছে, না ঠান্ডা না গরম। ঘুম থেকে উঠে উঠে যদি এমন ওয়েদার হয়, বাইরে যদি এমন দেখতে হয়, কার না ভালো লাগে। শুধু একটাই পার্থক্য, যাই হোক এদিকে পাহাড় নেই, শুধু বাকি রয়েছে, কিন্তু আকাশে মেঘ, গাছের পাতা এদিক ওদিক নাড়াচাড়া, এটা দেখে বেশ ভালো লাগলো। আর কি চাই বলো। তো সকালটা শুরু করলাম, দেখতে থাকো। বৃষ্টি শুরু হওয়া প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তোমাদের সাথে যখন ফোনে কথা বললাম, ফোনটা রেখেছি আর একদম ঝমঝম করে এসছে। আর 8:15 থেকে বৃষ্টিটা হচ্ছিলো, মানে ঝিরিঝিরি করেই হচ্ছিলো, কিন্তু এখন বেশ ভালোই হচ্ছে বৃষ্টি। কতটা বুঝতে পারছো জানি না। আমি এখন বসে বসে আর কি চা খেয়ে উঠলাম। অনেকক্ষণ হয়ে গেছে চা খাওয়া, অবশ্য ঘন্টা খানিক হয়ে গেছে। বসে আছি, কাজে নামবো আর কি, একটু দেরি করছি ইচ্ছে করেই। রান্নার জোগাড় হয়ে গেছে, জোগাড়টা দেখালাম না, ভাবলাম যে একবারে করে তোমাদের সামনে আসি। এদিকে শুক্তো করব, সেটা শনিবারে শুক্তো করার কথা ছিল, তো উপোসের জন্য তো শুক্তোটা হয়নি। ভাবলাম যে আজকে করে নিই। সবজি তো বর্ষার সবজি এমনিতেই থাকে না, সে ফ্রিজ বলো আর বাইরে বলো, তার আমি যে খাওয়ার আশায় আছি সেটা করে নিই। তো এখানে শুক্তোর জন্যে দিয়ে দিয়েছি কলা, পেঁপে আর সজনেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হলো আমাকে। এটা হালকা সেদ্ধ বসিয়ে নিয়েছি, আর কলার চোখাটা রেখেছি, এটা বাটা করব। কলমির শাকটাও হালকা করে সেদ্ধ করব, আজকে অন্যরকমভাবে কলমির শাকটা করার চেষ্টা আছে। এখানে রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি, ধুয়ে যতটা লাগবে ততটাই নেব। আর এখানে চিড়ে ধুয়ে রাখলাম, পণ্ডিতকে খাওয়াবো। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। ও মাছ বার করতে হবে, মাছ রয়েছে, মাছটাও বার করে নিই, বরফটাও ছেড়ে যাবে। আর এদিকে আমার এটা সেদ্ধ হয়ে যাবে, এটা সেদ্ধ হয়ে গেলে এই কলা সেদ্ধটা আবার বসিয়ে দেবো, এই চোকা সেদ্ধটা বসিয়ে দেবো, তাহলে আমার দুই দিকেই হয়ে যাবে, তারপরে একবারে রান্না বসাবো। রাঁধুনি সম্বরা দিয়ে আমি শুক্তোটা বসিয়ে দিয়েছি। এখানে অল্প একটু পাঁচফোড়ন, একদম সামান্য অল্প একটু পাঁচফোড়ন ভাজা আছে, বড়ি। এখানে শাকটাও সেদ্ধ হয়ে গেছে, কলার চোকাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো মাছটাও আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখা যাক কোনটা কিভাবে কি হয়, আগা পিছা করে রান্নাটা এখন ফটাফট করে নিই। মশলাও করতে হবে মাছের জন্য, শাকের জন্য তো মশলার কিছু নেই, শুধু রসুনটা ছাতা করলেই হয়ে যাবে। বড়ি দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম, সবই যে সেদ্ধ হয়েও গেছে, আমি সেদ্ধ করেই নিয়েছিলাম হালকা করে। এখন তেলে ভেজে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলো এইভাবেই দিয়ে দিয়েছিলাম সেদ্ধর টাইমে কেটে কেটে। তাহলে ঝাল মিষ্টি সবটাই হবে। আর এখানে মশলা করে একটু সামান্য করে একবারে এই চিমটি সর্ষে আর পাঁচফোড়ন বেটে নিয়েছি, এখন দেবো না, নামাবার আগে দিয়ে ঘি দিয়ে একবারে নামিয়ে নেব। কি বলো বলো, কি বলছো বলো বলো। হুসু হবে না? হুসু হবে? কালকে কাঁচা হয়েছিল, এগুলো সমস্ত কিছু এখন ভাজ করব। আরও ভেজানো হয়েছে এক কোণা দেখো, ছোট্ট এই যে এক বালতি আছে, কাচবো। কী করে কাচবো সেটাই বুঝতে পারছি না। কাচলে তো কাঁচাই হয়ে যাবে, ব্যাপারটা হলো যে মেলবো কোথায়, মেলার তো জায়গা নেই। এখানে একটু দড়ি বেঁধে মেলছিলাম, তো তালা মেরে দিয়েছে, ঘরে একটা জায়গা ছিল। আর বেলকানিতে অতগুলো জিনিস আটবেও না, সবটাই বড় বড় রয়েছে। দেখা যাক, হয়তো দিনের শেষে গিয়ে কমবে, তখন দিলেই হয়তো হয়ে যাবে। এখানে যদি কিছু একটা থাকতো না, তাহলে কী বলতো, এই লম্বালম্বি এই যে এইভাবেও ছোটো ছোটো জিনিসগুলো মেলা যায়। তাও তো আমি এই যে ছোটো ছোটো জিনিসগুলো মেলছিলাম দরজার কোণাতে দিয়ে, দেখিয়েছিলাম যে। রান্নাটা হয়ে গেলেই, ওটা হলো সব থেকে বড় কাজ, রান্নাটা হয়ে গেলেই ব্যাস। মাছ ভাপাটা বসিয়ে দিলাম, আজকে ভাজা করব না, ভাজা ছাড়াই, অনেক দিন হয়নি, তো মনে পড়লো যখন, তাহলে ভাপাই করি।
এখানে অল্প জিরে আর সর্ষে আছে, ঠিক আছে। কাঁচা লঙ্কা তো অবশ্যই বেটে দিয়েছি, লাল কাঁচা লঙ্কা রয়েছে। আর এখানে শাক দিয়ে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাও মানে ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি বেটে নেব, আর এটা এর মতো করে হতে থাকুক। রান্না কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি। ভাত হলেই হয়ে যাবে, আবার ভাত বসাতে হবে। এই যে শুক্তো, মাছ ভাপা, বাটা, শশা আমার, এখানে শাক দিয়ে সেই মাছ, আর এতে আছে ভাত। অল্প ভাত আছে, ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভাত বসাবো। ঘরের কাজ শেষ হলো, এদিকেও টেবিলটা পরিষ্কার করা হলো, মোছা হয়নি, জাস্ট যা নোংরা ছিল সেটাকে সরানো হয়েছে। এদিকে কটা বাজে দেখে নাও, সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু বাকি রইলো কাঁচা আর আমার স্নান করা। এদিকে আমার যা জামা কাপড় ছিল, চাদর টাদর ছিল, সমস্ত কিছু ভাঁজ হয়ে গেছে। রান্নাঘরের বাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এখন জায়গা মতো একটু রেখে দিই, তাহলে জায়গা একদম পুরো ফাঁকা হয়ে যাবে। আর ওখানে সমস্ত খাবার আছে। এখানে 2 রকম চাল আছে, সেদ্ধ চাল আর আতপ চাল। তো তার জন্যই দুবার ভাতটা রান্না করে এক জায়গাতে করা হলো একটু ঘি দিয়ে, তাহলে একটার সাথে একটা গায়ে লেগেবে না। বাই চান্স যদি কোনোটা নরম হয়, হুসু করতে পারবা? আসো 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 আসো, চলে আসো। কাচার আছে, কাচবো, হচ্ছে একবার স্নান করে বেরিয়ে পড়বো। যাও যাও করো। দাঁড়াও, আবছা আসছে। দড়িটা তো আমি ওখান থেকে ক্লিপ থেকে খুলে এখানে রেখেছিলাম, ক্লিপের মধ্যে আবার ঢুকিয়ে দিচ্ছি। এই একটা জিনিস ভালো এসছে, মাথার মধ্যে আমার ঢুকেছে। চলো ওদিক থেকে দেখা বেশি ভালো সুবিধা হবে। ছাতাটা দিয়ে রেখেছি জলের জন্য। আমি এখানে 6 বার জল পাস করলাম। এই যে ওটা দিয়ে উঠাচ্ছি জলটা, এই যে এখানে মেলে দিলাম, কেন হাওয়া দিচ্ছে। তো হাওয়া দিচ্ছে কী হবে বলো তো, তোমার সব একটু হলেও জলটা টানবে, তখন ফ্যানের হাওয়াতে দিয়ে দিলে সব কিছু শুকিয়ে যাবে। একটু গন্ধ করবে, এখানে বৃষ্টির দিনে এই এক সমস্যা, গন্ধ করে। কালকে কাচলে হয়ে যেত, কিন্তু কালকে কাচিনি, কি করব। মেঘ দেখে আর ওয়েদার দেখে তো বোঝাই যাচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি হবে। সারাদিন বলতে সন্ধেও মনে হয় বৃষ্টি হবে, যা বোঝা যাচ্ছে ওয়েদার দেখে। ছাতাটা এখানে দেওয়া থাক। দেখো, ওই দেখো জল, তাও জল জমে গেছে। এখন খাবো, জোরোকে খাওয়াবো, আর আমরাও খেতে বসবো। বৃষ্টিটা দেখছি থেমেছে, ছাদে আসলাম, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, ঘরটাও ঠান্ডা হয়ে রয়েছে। ফ্যান চললে ঠান্ডা, ফ্যান বন্ধ করছি তাও ঠান্ডা লাগছে। আমার তো আবার একটুতে ঠান্ডা একটুতে গরম। বাড়ি আসলাম, বেশ ভালো লাগছে। একটা মুভি দেখছিলাম, মুভিটা শেষ করলাম, দিয়ে বাইরে আসলাম। তো মানে বাইরের দিকে তাকলাম, দেখছি বৃষ্টিটা নেই। আমি যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, এটা একটা নেশা বলতে পারো। রান্নার ফাঁকে ফাঁকে তো একটু করে ছাদে আসি। আর যদি খুব রোদ থাকে তাহলে তো আসি না, নাহলে তো একটু আসি, একটু বাইরের দিকে তাকাই, আবার গিয়ে রান্না করি। বা এই বাইরের গেটের এই যে এখানটাতে যে দেখতে পাচ্ছ দুয়ারটা, এখানে এসে দাঁড়াই, এই করি। তো আর কি, জানি না আর কত দূর কী এগিয়ে নিয়ে যেতে পারবো ব্লগটা। যদি আসি তাহলে দেখতে পাবে, আর যদি না আসি তাহলে এখানে হয়তো শেষ। তো একটু দাঁড়াই, হাঁটাহাঁটি করি। আর গুড ইভিনিং, সন্ধেবেলা। এখন 7টা বাজে, আর তালের বড়া ভাজছি। তালের বড়াটা অনেকদিন পর ভাজছি আমি, ঠিকভাবে না বুঝতে পারছি না যে এতে মানে কি মানে দিতে হবে বলতে কি পড়েনি, যার জন্যে ঠিকঠাকভাবে মানে ভাজাটা হচ্ছে না। ভাজা হচ্ছে, তখন লেগে যাচ্ছে একটার উপর একটা। তো প্রথমে তো একটা দিয়ে দেখলাম, তো দেখছি যে ঠিক আছে। এটা তো প্রথমবার দিয়ে দেখো কি করেছি আমি। এই যে দলা সবটি ঘেটে গেছিলো, জানি না কেন, বুঝতেই পারলাম না। দিয়ে আবার কিছুক্ষণ পর আবার করলাম, দিয়ে ঠিক হলো। তো এটা না জাল দিয়ে দেবো। এটা এতে এই তালটা তো তোমার কাঁচাই রয়েছে, তো আলাদাভাবে রাখা ছিল যে জাল দিয়ে রাখবো, রুটি বা পায়েস কিছু একটা করব। তো কী অবস্থা দেখলে, দেখো। আমি বুঝতে পারছি না যে কোথায় ভুলটা হয়েছে। এই যে দেখো, ফেটে যাবে এখনই, উল্টা থেকে এখন ফেটে যাবে। ও যা হচ্ছে হচ্ছে।
বছরের প্রথম খাওয়ার তাল খাচ্ছি। মাকে ফোন করলাম, মা ফোনও ধরবো না, মনে কাজে ব্যস্ত আছে মনে হয়, নাহলে ফোন হয়তো সাউন্ড কম আছে। যে কেন এমন হচ্ছে তাহলে জানা যেত। অনেকদিন পর না, অনেকদিন পর বলাটাও ভুল, আমি লাস্ট মার ওখানেই খেয়েছি, আমি তো এগুলো সবের দিকে অত পাকা পড়তো না। তালের বড়া ভাজা কমপ্লিট, এটা থাকলো, এটা জাল দেব। কড়াইটা ঠান্ডা হোক, তেলটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে এটা জাল দিয়ে দেবো। অনেকটাই আছে, থাকুক, পরে আবার নয় বড়া করা যাবে, কিন্তু জাল দিয়ে রাখি, বলা যায় না ফ্রিজে যদি এরপরে না থাকে, তাই না? তো জাল দিয়ে দেওয়াই ভালো আছে। রুটি করার ইচ্ছে আছে, দেখা যাক কি করি, রুটি পায়েস ইচ্ছা আছে, জানি না কি করবো। আমার তো ইচ্ছে অনেক হয়, কিন্তু কিছুই করি না আমি আবার, যেহেতু খাওয়ার লোক নেই তার। আর বড়া হয়েছে, বড় বড় করেই করলাম। আর যদি সেরকম হয়তো বড়াই করে নেবো, যদি রুটি করব, যদি পায়েস না করি তাহলে বাকি যতটুকু বাঁচবে বড়া করে নেবো।